ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন এমন দাবি করেছে ইরানের কয়েকটি সংবাদ মাধ্যম। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ শুরু থেকেই এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। এদিকে এসব দাবির মধ্যে ইরানের নতুন নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলে জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার ৯ মার্চ রাতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অপারেশন সেন্টার পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানি জনগণকে বর্তমান শাসন ব্যবস্থার নিপীড়ন থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত বিষয়টি তাদের উপরেই নির্ভর করছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, ইসরায়েলের নেয়া পদক্ষেপ ইরানের শাসকদের উপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং অভিযান এখনও সক্রিয় রয়েছে। নেতানিয়াহুর ভাষায় এর ফলে বিশ্বে ইসরায়েলের অবস্থান ইতিমধ্যে অভূতপূর্ণ পরিবর্তন এসেছে। এদিকে প্রতিবেদনে ৯ মার্চ অনুষ্ঠিত এই প্রদর্শনের সময়কার নেতানিয়াহুর ছবিও প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল, যা তার মৃত্যুর গুজবকে প্রশ্নবিদ্ধ করেছে। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যমে তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। তবে ওই প্রতিবেদনের দাবি পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। সোমবার এক্স প্রকাশিত ওই পোস্টে দাবি করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্রে নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। একই সময় সেখানে উপস্থিত ছিলেন ইতামার বেন-গভির। তিনি হামলায় আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তবে যে অ্যাকাউন্ট থেকে পুষ্টি করা হয়েছে সেটি আদৌ সত্যি কিনা তা নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ফার্সি ভাষায় তাসনিম নিউজের প্রতিবেদনে হামলার সরাসরি কোনো প্রমাণ বা নেতানিয়াহুর ক্ষয়ক্ষতি নিশ্চিত কোনো তথ্য তুলে ধরা হয়নি, বরং কয়েকটি পরিস্থিতিগত তথ্যকে একত্র করে দাবি করা হয়েছে।